আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদুল আজহার বোনাসের বিল সাবমিট সম্পন্ন করেছে ইএমআইএসএল। মাদ্রাসা শিক্ষকদের ঈদুল আজহার বোনাসের জিও অলরেডি জারি করা হয়েছে। একই সাথে কারিগরি শিক্ষকদেরও বিল সাবমিটের সম্পূর্ণ তথ্য সম্পন্ন করেছে ইএমআইএসএল। কত তারিখে শিক্ষকদের বোনাস ও ঈদুল আজহার বোনাসের টাকা পাবেন শিক্ষকরা, নাকি পরবর্তী মাস পর্যন্ত মে মাসের বেতনের জন্য অপেক্ষা করতে হবে? বেতন ও বোনাসের সম্ভাব্য দিন তারিখ নিয়ে যা জানা গেল, সকল কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমরা আলোচনা করব মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতনের যে জিও জারি হয়েছে সে সম্পর্কিত। তারা কত তারিখে উৎসব ভাতা পাচ্ছেন সে সম্পর্কিত আলোচনা করব। এর পরবর্তীতে কারিগরি এবং সর্বশেষ এমপিও শিক্ষকদের সর্বশেষ বেতন, মে মাসের বেতন এবং উৎসব ভাতা নিয়ে আলোচনা করব। মাদ্রাসা শিক্ষক কর্মচারী উৎসব ভাতা পাবেন যেদিন, মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতনের জিও জারি করা হয়েছে। গতদিন সন্ধ্যায় জিওটি জারি করা হয়। রোববার তাদের অ্যাকাউন্টে অফিসিয়াল চেক অ্যাকাউন্টে প্রবেশ করবে বলে জানা যায়। মাদ্রাসা শিক্ষক কর্মচারী পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা ছাড়ের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে। আগামী রোববার ব্যাংকে চেক পাঠানো হবে, তবে মঙ্গলবার শিক্ষক কর্মচারী উৎসব ভাতার টাকা তুলতে পারবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি হয়েছে। আজ সন্ধ্যায় আমরা সেই খবর পেয়েছি। রোববার অ্যাকাউন্টে অফিসে চেক তোলা হবে এবং রোববার সন্ধ্যায় হয়তো আমরা ব্যাংকে দিতে পারবো। মঙ্গলবার তুলতে পারবেন শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংকের চেক ক্লিয়ার এর জন্য একদিন সময় লাগবে, তাই শিক্ষক কর্মচারীদের মঙ্গলবার টাকা তুলতে পারবেন। এর আগে 10ই মে মাদ্রাসা শিক্ষা কর্মচারী ঈদুল আজহার উৎসব ভাতা ছাড়ের প্রস্তাব করা হয়। গত 4ই মে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এপ্রিল 2026 মাসের চেক ছাড় হয়। অনুমোদন বন্টন এবং শিক্ষকদের অর্থ উত্তোলন করতে দেখা যায়। তো আগামী মঙ্গলবারের মধ্যে মাদ্রাসা শিক্ষক কর্মচারী তাদের উৎসব ভাতা পেয়ে যাবেন। এই উৎসব ভাতার চেক ছাড়ের জন্য পরবর্তীতে কারিগরির কি অবস্থা আমরা একটু দেখে আসি। এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও উৎসব ভাতার বিল দাখিলের নির্দেশনায় বলা হয়, যদি কোনো শিক্ষক কর্মচারী মৃত্যুবরণ করেন, পদত্যাগ করেন বা সাময়িক বরখাস্ত থাকেন, তবে প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট করার সময় বিধি মোতাবেক আংশিক পেমেন্ট বা বেতন কর্তনের বিষয়টি উল্লেখ করতে হবে। আমরা জানি, দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইএফটি চালু হলেও কারিগরি ইএফটি চালু হয় একটু লেন্দি প্রসেসিংয়ের মাধ্যমে। তবে এই ইএফটিতে বিল সাবমিটের মাধ্যমে এবার মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাবেন কারিগরি শিক্ষকরা। দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চলতি মে মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহা 2026 উৎসব ভাতার বিল দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। আগামী 13ই মে এর মধ্যে সকল প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএসএল এর মাধ্যমে বিলটি সাবমিট করতে বলা হয় এবং বিলটি সাবমিট সম্পন্ন করে প্রতিষ্ঠান প্রধানরা। আদেশে বলা হয়, শিক্ষক কর্মচারী এমপির অর্থ উৎসব ভাতার অর্থ সরাসরি এফটির মাধ্যমে স্ব ব্যাংকে হিসেবে প্রেরণ করা হবে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআই সিস্টেমে এমপির ইএফটি মডিউলে লগ ইন করে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারীর এই তথ্যটি তারা প্রেরণ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানের সর্বশেষ সাবমিট বিলটি তারা বেতন বা বোনাস আকারে পেয়ে যাবেন। অধিদপ্তর জানিয়েছেন, শিক্ষক কর্মচারীদের তথ্য সাবমিটের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তথ্য ভুল হলে প্রতিষ্ঠান প্রধান এখানে দায়ী থাকবেন। তো এই ছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কারিগরি শিক্ষকদের সর্বশেষ আপডেট। তবে এদের বেতন কবে নাগাদ প্রকাশ করবে সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট ধারণা করা হয়নি। এবং আমরা জানি, গত 13 তারিখে জেনারেল শিক্ষক এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীতে 13 তারিখের মধ্যে উৎসব ভাতা এবং মে মাসের বেতনের বিলটি সাবমিট করতে বলা হয়। কিন্তু সার্ভার জটিলতার কারণে উৎসব ভাতাটি 13ই মের মধ্যে সাবমিট করতে পারেন প্রতিষ্ঠান প্রধানরা। অথচ উৎসব ভাতা সাবমিট করতে পারলেও মে মাসের বেতনটি স্কুল কলেজের শিক্ষকরা সাবমিট করতে পারেনি এবং 14 তারিখ সেই বিলটি সাবমিট করেন এবং 15 তারিখ সর্বশেষ এই বিলটি সাবমিটের ডেট থাকে এবং প্রতিষ্ঠান প্রধানরা সাবমিট করে। তবে এই বিলটি এখন পর্যন্ত ইএমআইএস-এর সার্ভারেই রয়েছে, এখন পর্যন্ত এই ফাইলটি আগায়নি। পরবর্তীতে ফাইলটির আপডেট পেলে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব কত তারিখে মাদ্রাসা উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকরা, কারিগরি শিক্ষকরা কত তারিখে তাদের অর্থ উত্তোলন করতে পারছে। সেই আপডেটটি পেতে সবার আগে চোখ রাখুন আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।